কোথায় যেন আওয়াজ শোনা যায়। ভাই, এটা আমরা কোন গ্রামে চলে আসলাম? দেখে তো মনে হইতাছে অনেক বছর ধরে এই গ্রামে কোনো মানুষ আসা যাওয়াই করে নাই। হ্যাঁ ভাই, দেখ ঘরবাড়িগুলো কত পুরনো এবং কোনো লোকজনও দেখতে পারতেছি না। ভাই আমিও তো তাই দেখতেছি, তাতে আমাদের কি, লোকজন থাক বা না থাক, আমরা জাস্ট আজকের রাতটা এই জায়গায় কাটানোর জন্য আসছি। এটা না হয় বুঝলাম, কিন্তু আজকে রাতে আমরা কোথায় ঘুমাবো? কই আবার, যেহেতু থাকার মতন কোনো জায়গা নেই তাহলে গাড়িতেই ঘুমিয়ে পড়ি। কাল রাতে অবধি তো এইখানে একটা মানুষের ছায়া পর্যন্ত ছিল না। আপনারা কোথা থেকে আসলেন? গ্রামবাসীরা, এদের সাথে কেউ কথা বলার চেষ্টা করো না। এরা আমাদের সাথে কথা বলে আমাদেরকে মারার চিন্তা ভাবনা করতেছে। এরা আসলে মানুষ নয়, এরা আসলে অভিশপ্ত আত্মা। হ্যাঁ ভাই, তোমরা শান্ত হও, আমি তোমাদের তিনজনেরই উত্তর দিচ্ছি। আসলে তোমরা যে গ্রামটিতে ছিলা ওইটা কোনো সাধারণ গ্রাম নয়, ওটা একটা অভিশপ্ত গ্রাম। আর আমার জন্মের পর থেকেই আজ পর্যন্ত ওই গ্রামে যেই গেছে সে আর কখনো জীবিত ফিরে আসতে পারেনি। কি কি সব বাজে বাজে কথা বলতেছো তুমি? ধুর ভাই, তুমি কি আমাদের সাথে মজা করতেছো? যদি আজ পর্যন্ত ওই গ্রাম থেকে কেউ জীবিত ফিরে আসতে নাই পারে তাহলে আমরা কিভাবে আসলাম? এই যে এখন আমার পিঠে যে জিনিসটা দেখতে পারতেছো, এটাই হচ্ছে মূলত ভূত চক্র। আর এটাকে কোনো সাধারণ জিনিস মনে করো না, এটার ক্ষমতা এবং পাওয়ার অনেক বেশি। আর এই জিনিসটা আমাদের কাছে আসার পর এখন পর্যন্ত আমরা কোনো বিপদের সম্মুখীন হইনি। তাহলে তো তোমরা তিনজন কোনো সাধারণ মানুষ নও। আসলে কারা তোমরা, আর কোথা থেকেই বা এসেছো, আর তোমাদের মূল উদ্দেশ্যটাই বা কি? হ্যাঁ চলো এখন আমি আমাদের পরিচয় দেই। আমি হলাম মাসুদ, আর ওই যে কালো টি শার্ট পরা ছেলেটা হচ্ছে ফারহান, আর ওই যে খরগোশের মাথা পরাটা হচ্ছে রুবেল। আমরা তিনজন একটা লং অভিযানে বেরিয়েছি একটা এক্সপেরিমেন্ট করার জন্য। আর এটা কোনো সাধারণ এক্সপেরিমেন্ট নয়, আমরা এইটা দেখতে চাইতেছি যে আসলে কি আমাদের পৃথিবীতে ভূত প্রেত এবং মৃত আত্মা বলে কিছু আছে কিনা। ও আচ্ছা, এটা তো অনেক ভয়ঙ্কর, কিন্তু আসলে ভূত পেতনি এবং মৃত আত্মা বলে কিছু আছে? কি বলতেছো? এসব কি সত্যিই আছে? আরে হ্যাঁ সত্যি, আমি আমার নিজের চোখে দেখেছিলাম। কি সব বলতেছো? তুমি কি সত্যি আত্মা দেখেছো? তাহলে বলো, আত্মা আসলে দেখতে কেমন? তা তো আমি বলতে পারবো না যে আসলে আত্মা দেখতে কেমন, কিন্তু আসলে আত্মা বলতে কিছু আছে। আসলে তুমি কি বলতে চাইতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একবার বলতেছো তুমি আত্মা দেখেছো, আর একবার বলতেছো তুমি বলতে পারবে না যে আত্মা আসলে কেমন। আসলে তোমার সাথে ঠিক ঘটেছিল কি, এটা একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা শোনো তাহলে, প্রায় 17 বছর আগের কথা, তখন আমি অনেক ছোট ছিলাম। আমি ভুলবশত খেলতে খেলতে ওই গ্রামটিতে ঢুকে যাইতেছিলাম, আর তখনই আমাকে বাঁচাতে আমার মা বাবা আমার সামনে চলে আসে। কিন্তু তারা জানতোই না যে তারা গ্রামের বর্ডার পার হয়ে ওই গ্রামের ভিতরে ঢুকে পড়ছিল। আর তখনই একটি ছায়া চলে আসে, সঙ্গে সঙ্গে তারা সেখানেই মারা যায়। ও আচ্ছা, তাহলে তুমি বলতে চাইতেছো আসলে এই ভূত প্রেত এবং মৃত্যু আত্মা বলে কিছু আছে? হ্যাঁ আমি শিওর, আত্মা বলতে কিছু আছে, আর ওই গ্রামেই আছে। তাহলে তো কোনো কথাই নেই, আমাদের এক্সপেরিমেন্টের অভিযান শুরু হতে চলেছে ওই গ্রাম দিয়েই। তাহলে আজকে রাতে আমরা যাব ওই গ্রামে আর দেখবো যে আসলে ওই গ্রামের ভিতরে কি আছে। হ্যাঁ একদম ঠিক বলেছো, চলো যাওয়া যাক আজকে রাতেই। ভাই দেখ, গ্রামের লোকগুলো এমনি এমনি কিন্তু ভয় পায় না। এই জায়গাটার বাতাস কেমন যেন ভারী হয়ে আছে। রুবেল, এই রুবেল, ক্যামেরা অন কর। দোস্ত, আমার কেন যেন মনে হচ্ছে আমরা ভুল করছি। ক্যামেরাটা কেন জানি বারবার কাঁপছে। ব্যাটারিতে তো একদম নতুনই ছিল। চুপ, একদম চুপ। তোরা কি কিছু শুনতে পেলি? মনে হলো কেউ একজন খিলখিল করে হাসলো, একদম আমার কানের কাছে। ভয় পাস না ফারহান, ওটা হয়তো বাতাসের শব্দ। সাহস হারাস না, আমরা এখানে প্রমাণ নিতে এসেছি। আর এরা দেখতে এসেছি যে আসলে কি ভূত প্রেত আত্মা এই গ্রামে আছে কিনা। ওই যে ওইখানে কে যেন ছিল। মাসুদ, চল এখান থেকে তাড়াতাড়ি চল, আমার দম বন্ধ হয়ে আসছে। তোরা এসেছিস, আমি জানতাম তোরা আসবি। অনেক দিন এই গ্রামে কোনো জ্যান্ত মানুষের গায়ের গন্ধ পাইনি। এই শব্দটা কোথা থেকে এলো? মাসুদ তো পেছনে দেখ। না, এ খোদা, রুবেল, ফারহান দৌড়ো গ্রামের বাইরে। পালিয়ে কোথায় যাবি? এই গ্রামের মাটি রক্ত চায়। তোদের তিনজনের রক্ত এই মাটিতে মিশবে আজ রাতে। কে তুমি? কিরে, থেমে গেলি কেন? সাহস থাকলে পালিয়ে জানা।
মাসুদ, এটা আমরা কোথায় ফেসে গেলাম? না পারতেছি গ্রামের বাইরে যেতে, আর না পারতেছি গ্রামের ভিতরে থাকতে। এখন আমরা কি করব? মাসুদ, আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের বেঁচে থাকতে হবে। তোর ব্যাগে দেখ, সেই পবিত্র পানিটি বের কর। হ্যাঁ ভাই, ঠিক বলছিস, এখনই করতেছি। এক মিনিট, আমরা এত ভয় পাইতেছি কেন ভাই? আমাদের কাছে তো ভূত চক্র আছে, তাই না? আরে তাই তো, আমাদের তো এই ভূতচক্রের কথা মনেই ছিল না। আর ভয় পেও না, এখন আমাদের লড়াই করার পালা। চলো দেখি। এই কে তুমি? আর শুধু শুধু আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছো কেন? আচ্ছা, তুমি কি এটা জানো যে তুমি চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না? কি এত বড় কথা? তোরা কে রে যে আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না? তাহলে 1 মিনিট অপেক্ষা কর। এইটা আমার কি হলো? আমার কোনো শক্তি কাজ করতেছে না কেন? কারা তোরা? আমরা যেই হই, এটা তোমার শোনার দরকার নেই। আগে তুমি এইটা বলো যে তুমি গ্রামের মানুষদেরকে কেন মারতেছো? এটা অনেক বড় কাহিনী, তোদের বলে কি লাভ? তোরাও তো মানুষ, আর আমি কোনো মানুষকে বিশ্বাস করি না। কি এমন হয়েছিল তোমার সাথে যে তুমি মানুষদের বিশ্বাস করো না, আর যে এই গ্রামে আসে তাকেই তুমি মেরে ফেলো? কেন, কি ঘটেছিল তোমার সাথে? না, আমি তোদের বলতে পারবো না। তোরা এখান থেকে চলে যা, চলে যা। আরে যা, কোথায় চলে গেল আবার? এই প্রথম দেখলাম কোনো আত্মা মানুষকে দেখে ভয়ে পালিয়ে গেল। আরে হ্যাঁ, আর পালিয়ে না গিয়ে উপায় আছে? তারও তো একটা জীবনের ভয় আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আসলে তার সাথে কি ঘটেছিল যার কারণে সে মানুষকে এত বেশি ঘৃণা করে আর মানুষকে মারতেছে? আর কেন বা আমাদেরকে বলতে ভয় পাইতেছিল? কিন্তু ভাই, আমাদের তো এইটা বিশেষ হলো যে আসলেই ভূত এবং আত্মা বলতে কিছু আছে। হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছিস। কিরে, ফারহান কই? ফারহান ফারহান আবার কই চলে গেল? তাই তো একটু আগেই তো আমাদের সাথেই ছিল। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ভূত চক্র থেকে দূরে গেলে কিন্তু সে আর বাঁচতে পারবে না। আচ্ছা ভাই, এটা হয়নি তো যে আত্মাটি যাওয়ার সময় ফারহানকে নিয়ে চলে গেছে? আরে ভাই, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ফারহান, এই ফারহান, কই তুই? কি রে, তোরা দুজন এখনো ওই জায়গায় দাঁড়িয়ে আছিস? চল, বাসায় যাবি না? কি রে ভাই, এতক্ষণ ধরে কই ছিলি তুই? এতক্ষণ ধরে তোকে ডাকাডাকি করতেছি, কোনো সারা শব্দ নেই। আমরা তো অনেক ভয় পেয়ে গেছি, ভাবছো এই আত্মা তোকে নিয়ে গেছে। আচ্ছা চল, রাত অনেক হয়ে গেছে, বাসায় যাই। কিরে ভাই, সেই ভুতুড়ে গ্রাম থেকে কি কোনো আত্মার খোঁজ পেলেন? আত্মার খোঁজ পাবো না মানে? আমরা গেছি আর আত্মা আমাদের সামনে আসবে না, এটা কখনো হয়? কিন্তু আমি সেই আত্মার কোনো কিছুই বুঝলাম না। সে মানুষকে কখন মারে, কেন মারে, বা কিভাবেই মারে। কিন্তু সেই আত্মার কথা শুনে আমরা এতটুকু বুঝতে পারছি যে ওই আত্মার সাথে অনেক ভয়ানক কিছু ঘটেছে। ও আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই ওই আত্মা তোমাদেরকে বলেছে যে আসলে তার সাথে কি ঘটেছে। আরে না, ওই আত্মা তো আমাদের সাথে ঠিক মতো কথাও বলেনি, উল্টো আমাদের দেখে ভয়ে পালিয়ে গেছে। আরে এসব কি বলতেছো? যেই আত্মা মানুষকে সামনে পেলেই মেরে ফেলে, আর তুমি বলতেছো ওই আত্মা তোমাদেরকে দেখে পালিয়ে গেছে? আরে তবে আর বলছি কি, আমাদের কাছে ভূত চক্র ছিল না, ওই কারণেই তার সব শক্তি আমাদের কাছে চলে আসছিল, আর এই জন্যই সে ভয় পেয়ে পালিয়ে গেছে। কি রে ভাই, আমরা তিনজন এই জায়গায় গল্প করতেছি, ফারহান কই? কই আবার? ওই যে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা তিনজনেই তো এই জায়গায়, তাহলে ও একা একা দাঁড়িয়ে ওই জায়গায় কার সাথে কথা বলতেছে? আরে ভাই, এসব বাদ দাও, ওরে বলতে দাও কার সাথে কথা বলতেছে বলুক। তোমরা ভেতরে চলো, খেয়ে নাও। আমি ভাবতেছি আমাদের আলামিন ভাইকে ওই গ্রামে পাঠালে কেমন হয়। কিন্তু ভাই, এটা তো অনেক বড় রিস্ক হয়ে যায়। যদি আলামিন ভাইয়ের পরে কিছু হয়ে যায় তো? আরে ভয় পাইতেছিস কেন, আমরা তো তার সাথেই থাকবো না? তারপরও ভাই, আজ পর্যন্ত ওই গ্রামে যেই গেছে সে আর কিন্তু কখনো ফিরে আসে নাই। তারপরও ভাই, আমার আলামিন ভাইয়ের উপর বিশ্বাস আছে, ও নিশ্চয়ই পারবে। আচ্ছা, ফারহান কই? কই আবার? ওই যে ওই জায়গায় কার সাথে জানি একা একা বসে কথা বলতিছে। বুঝলাম না, ফারহান কেন জানি একটু অন্যরকম হয়ে গেছে। আমাদের সাথে ঠিকঠাক কথাও বলতেছে না, আমাদের কাছেও আসতেছে না, কিন্তু কার সাথে জানি কথা বলতেছে, আমরা তো তাকে দেখতেও পারতেছি না। হ্যাঁ ভাই, ওই গ্রামে যাওয়ার পর থেকেই একটু অন্যরকম হয়ে গেছে।